আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আজকে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার আগে প্রথমে আমি আজকে বাজারের পরিস্থিতি বিষয়ে আপনার সাথে আলোচনা করব যে আজকে সূচকের পতন হয়েছে 28.60। এটা একটা বিষয় ছিল আজকে, এবং 666 কোটি টাকা আজকে হাত বদল হয়েছে। আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে আমরা আলোচনা করার পাশাপাশি আজকে শুধুমাত্র আপনাদের সাথে আমি দুইটি শুটকি মাছের নাম দিব, যে দুটি শুটকি মাছ একদম শুটকি বানায় ফেলবেন। আপনার যতদিন পর্যন্ত আপনার মনের মতো না হয় ততদিন পর্যন্ত এই শুটকি মাছ দুটো আপনি রেখে দিবেন একদম নিরালায়। হ্যাঁ, এই শুটকি মাছ দুটোকে আপনি হাত দিবেন একদম ভুলেও না। যদি মনে করেন যে আপনার অবশিষ্ট রয়েছে, ফান্ড রয়েছে, সব কিছু মিলে যদি মনে করেন, সেক্ষেত্রে আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আপনাকে যে কথাটা আমি বলে রাখি, যারা আজকে এই যে দরপতনের একটা মৌসুমে আজকে অনেকে সংগ্রহ করে নিয়েছেন, তারা আরও বেশি সৌভাগ্যবান। সো যারা আগে নিয়েছেন তারা আরও বেশি সৌভাগ্যবান। আমরা কি করি সবসময়, যখন বাজারে কোনো কিছুর শর্টেজ পড়ে তখন আমরা কিন্তু সেটার দিকে ঝুঁকে পড়ি। যেমন আমরা দেখেন আনসিজনে যখন নতুন কোনো সবজি আসে, ঠিক সেটার প্রতি যেমন আমাদের আকৃষ্ট হয়, ঠিক তেমনি যখন কোনো আইটেম মানে হলসেল মোডে চলে যায় তখন আমরা সবাই সেই দিকে ঝাঁপিয়ে পড়ি। এটা মূলত পক্ষে আমাদের এই শুটকি বাজার বা শুটকি মাছের কেনার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্ট এই জন্যই। যাই হোক, আজকে আমাদের সাথে দুটি শুটকি মাছ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমি তার আগে একটি শুটকি মাছ, একটা নিউজ আজকে এসেছে, সেটা নিয়ে একটু পরে আপনাদেরকে শোনাই। যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার কিনছে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোথা থেকে? যুক্তরাষ্ট্র থেকে। আগে কিন্তু ছিল দুইটি জাহাজ, সেটা কিন্তু চীন থেকে, এটা কিন্তু আলাদা। যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারাস এএলসি থেকে 55 থেকে 56,000 ডেড ওয়েট টন বিডব্লিউটি ধারণ ক্ষমতার দুইটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই জন্য ব্যয় হবে 935 কোটি টাকা। ওকে, সো আমরা আজকে এটা নিয়ে তো অনেক তথ্য, অনেক উপাত্য, অনেক গল্প, এই শুটকি মাছ নিয়ে বেশ কিছু কথা বলেছি, সব কিছু হয়েছে। তারপর কিন্তু আমরা আজকে দেখলাম যে এই শুটকি মাছের 13,36,000 আজকেও হাত বদল হয়েছে, এবং আজকে দরপতন হয়েছে শেষের দিকে এসে 4.40 টাকা এই শুটকি মাছের দাম কমে গেছে, এবং আজকে এর ক্লোজিং প্রাইস ছিল 112.80 টাকা। সো এই শুটকি মাছটা যারা আজকে এই যে 12 লক্ষ বা 13 লক্ষ আজকে যারা কিনেছেন, ইনারা যদি বুদ্ধিমান হন বা ইনারা যদি মনে করেন যে না আমি সফলতা নিয়ে আসবো এখানে, তারা সেই শুটকি মাছকে খুব সযত্নে রেখে দিতে পারেন। এটা হচ্ছে তার সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আজকে আমার বিশ্বাস করি যারা বিক্রি করেছেন এই শুটকি মাছ, তারা কি প্রফিট নিয়ে বিক্রি করেছেন? যদি প্রফিট নিয়ে বিক্রি করেন, আমি তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। কিন্তু যদি কেউ লাফালাফির কারণে যে দাম পড়ে যাচ্ছে আবার দাম পড়ে যাবে বিক্রি করেছেন, তাদের প্রতি আমার আর কোনো বক্তব্য নেই। পাশাপাশি আরেকটি হচ্ছে যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের আমি এটা নিয়ে আপনাদেরকে আলোচনা করেছি এর আগে। এই শুটকি মাছটা নিয়ে আমি আপনাদের সাথে অনেক গল্প করেছি, কথা বলেছি, এবং আশা করছি আপনারা সেদিকে সুদৃষ্টি দিবেন। সো আমি এই নিউজটা নিয়ে আরেকটু পরে শোনাই যে আজকে আজ মঙ্গলবার 12ই আগস্ট সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ক্রয় অনুমোদন দেওয়া হয়। এমনকি সেটার বিষয়ে যে দরপত্র জমা হয়েছে এবং সেটার রেসপেন্সিভ যারা দুটি প্রতিষ্ঠানকে মানে কারিগরি মূল্যায়নের রেসপেন্সিভ বিবেচিত করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশে রেসপেন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারাস এএলসি থেকে মোট 76.698 মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 925,71,56,000 টাকা। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। এই যে এত বড় একটি তথ্য আমরা পেয়েছি, পাশাপাশি চীন থেকে দুটি শুটকি মাছ সহ নিয়ে আসা হবে, এটাও আমরা জেনেছি। এরপরও আজকে বাজারকে আমরা দাঁড়াতে দেই নাই। কারণটা হচ্ছে কি, আজকে আমাদের বাজারে অনেক কিছু গুজব ছড়িয়ে পড়ছে, যেটা আমি সবসময় আপনাদেরকে বলি যে আমরা কেউ গুজবে এগিয়ে যাবেন না বা গুজবে আপনারা মনোযোগ দেবেন না, কিন্তু তারপরেও গুজব আমাদের বাজারকে গিলে ফেলেছে। ঠিক আছে, একেবারে গিলে ফেলেছে। যেমন মার্জিন ঋণ নিয়ে গুজব, অস্থির আবার বিনিয়োগ বাজার। শেয়ার বাজারে মার্জিন ঋণ সংক্রান্ত একটি নতুন ভিত্তিহীন গুজব
গুজব ছড়িয়ে পড়ছে যা বাজারে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে। এই গুজব বলা হচ্ছে মার্জিন ঋণের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং এখন ঋণের হার নির্ধারণের ক্ষেত্রে শেয়ার প্রতি আয় ও শেয়ারের প্রতি নিট সম্পদ মূল্য বিবেচনা নেওয়া হচ্ছে। এটা মানে একেবারে এক ধরনের গুজব। সুতরাং আমরা আশা করছি এইসব গুজবে আমরা কেউ মাথা দেব না। আমি সবসময় একটা কথা বলি যে আপনার বিনিয়োগ, আপনার ডিসিশন, আপনি কখনোই যদি সিদ্ধান্ত নেন যে আমি লস দিয়ে বিক্রি করব না, আপনি কেন ভাই গুজবের দিকে মাথা দিবেন? সো নো প্রফিট নো সেল, এই স্লোগানটা আমরা ধারণ করি। আমাদের এই যে ফ্যামিলি যারা সদস্য তাদের প্রতি অনুরোধ থাকবে আমরা এই স্লোগানটা ধারণ করি। সো আমরা আজকে আরও কিছু কোম্পানি আলোচনা করার ইচ্ছা ছিল, বাট আমি খুব মানে একটু আপসেট অবস্থায় আপনাদের সাথে আজকে কথা বলছি। তারপর আমরা আজকে দেখেছি মিথুন নিটিং আজকে প্রায় 12,55,000 আজকে হাত বদল হয়েছে মিথুন নিটিং ফিসটা। এই শুটকি মাছটা গতকাল আমরা দেখলাম যে মাত্র 1 লক্ষ কত হাত বদল হয়েছে। আজকে সেখানে একটা আপনার সার্কিট ব্রেক ভেঙে ফেলছে, পাশাপাশি এখানে 1 টাকা 50 পয়সা দর বৃদ্ধিতে 12 লক্ষ হাত বদল হয়েছে। আবার আজকে দেখলাম প্রগতি লাইফে 10 টাকা 90 পয়সা, এখানে প্রায় 6 লক্ষ প্লাস হাত বদল হয়েছে এবং আইএফআইসি 55 লক্ষ হাত বদল হয়েছে। সিটি ব্যাংক ভালো ভলিউমে হাত বদল হয়েছে। সো আমরা 666 কোটি টাকা, যদিও এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত লেনদেনের পরিমাণ নয়, আমরা আশা করছি যে এটা অতি 70,000 কোটি প্লাস, ইন অ্যাভারেজ 1,000 কোটি টাকা প্লাস বেশি থাকা আমরা প্রত্যাশা করছি। বাজারে যে ধরনের নিউজগুলো আমরা পেয়েছি বা যে ধরনের সংস্কার এসেছে এবং যেটা আমরা পেয়েছি যে ব্যাংক খাতকে সংস্কার হচ্ছে, ব্যাংকের অনেক কিছু প্যারামিটার এখানে সংযোজিত হয়েছে যা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। তারপরেও বাজারকে আমরা স্থির রাখতে পারছি না, কারণ বাজারের মধ্যে একটা প্যানিক ঢুকে যায় মাঝে মাঝেই, যেটা আমাদের কাছে কাম্য নয়। তারপরে সকলে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি যে আমাদের পরিবারের সাথে সংযুক্ত হন, সাথে থাকুন এবং সকলেই ঐক্যবদ্ধ থেকে মনোবল শক্ত করে আপনার সামনের দিকে এগিয়ে যান। সকলের যে শুভকামনা রইল। তাহলে শুটকি মাছের নাম যেটা আপনাদেরকে বলেছি আপনারা সকলে বুঝতে পেরেছেন, বাংলাদেশ বিএসসি এবং বিএসসি পিএলসি। সো এই দুটো আপনারা একেবারে নিজের বিবেচনায় নিজের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।